দাদা কি বলবেন 6 বছর পর একেবারে আবার? দেখুন, বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি। যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল, বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? বলবেন ওকে বলবো, ও কত বড় দালাল সেটা আগামী দিনে মানুষ বুঝতে পারবে। ও দলের মধ্যে থেকে কীরকম দালালি করে সেটাও হুগলি জেলার যারা নিচুতলার বিজেপি কর্মী তারা সবাই জানে যে কত বড় দালাল, সেটা আগামী দিনে বিজেপি কর্মীরাই ওকে বুঝিয়ে। আমি বলে দিলাম তো, ওরা ওই কজন যদি স্টেট টাকা দেওয়া বন্ধ করে দেয়, ওদের আগামী দিনে বিজেপির পার্টি অফিসও খুলতে পারবে না। এরকম পরিস্থিতি, ওই স্টেটের টাকাগুলো চুরি করে খাচ্ছে। আর দলের নিচুতলার কর্মীরা না খেতে পেয়েও মারা গেলে তাদের কোনোদিন খোঁজ খবর নেয় না। ওকে কিছু বলার আমার নেই।